বাম পাশে মহিলা, মহিলা না পুরুষ এটা বুঝার কোনো সিস্টেম আছে কি? কথা বলেন, সিস্টেম আছে? কিন্তু দেখা যায় তারা আবৃত্তি করেছে, তারা আবদার করেছে, এই আবদারে কাজে আসবে? কথা বলেন, কাজে আসবে? যতক্ষণ পর্যন্ত মুসলমানের শরীরে বিন্দু থেকে বিন্দু পরিমাণ রক্ত থাকবে ততক্ষণ পর্যন্ত এই আবদার হযরত উলামায়ে কেরাম মেনে নিতে পারবে না। ঠিক কিনা বলেন? এই জন্য প্রস্তুত হয়ে যান আগামী কালকের সমাবেশের জন্য। আজকে যিনি এখানে উপস্থিত হবেন, কারা নির্যাতিত আলেমে দ্বীন রফিকুল ইসলাম মাদানী সাহেব দীর্ঘ 3 বছর পর্যন্ত জেলের ভিতর কত কষ্ট দিয়েছে, কত দুঃখ দিয়েছে। তারা 1 সেকেন্ডের জন্য আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ, আল্লামা জসিমউদ্দিন রহমানী সাহেব উনার নিজের জীবনটা পুরা জীবন চলে গেছে জেলখানার ভিতর। ঠিক কিনা বলেন? এইরকম কারা নির্যাতিত উলামায়ে কেরাম যতক্ষণ পর্যন্ত বাংলার জমিনে থাকবে ততক্ষণ পর্যন্ত ইসলামকে মাইনাস করে, রসুলকে মাইনাস করে 1 সেকেন্ডের জন্য চিন্তা করবা তো ভুল করবা। ঠিক কিনা বলেন? যেমন 5 আগস্টে প্রধানমন্ত্রী পালিয়ে যাওয়ার সুযোগ মাত্র 30 মিনিট হয়েছে। যদি বর্তমান সরকার যদি চিন্তা করে উনি 30 মিনিট পেয়েছে, আমি তো একটু বেশি পাওয়ার চেষ্টা আছে। ঠিক কিনা বলেন? কিন্তু স্বপ্ন দেখাটা ভুল হবে, চিন্তা করাটা ভুল হবে। 30 মিনিট কেন, 30 সেকেন্ড সময় তোমাকে দেওয়া হবে না। এই জন্য সচেতন হয়ে যাও, এই জন্য সচেতন হয়ে যাও। দেশ চালাইতে গেলে হযরত উলামায়ে কেরামদের সাথে পরামর্শ করে তারপরে দেশ চালাইতে হবে। ঠিক কিনা বলেন? আল্লাহ প্রত্যেকে প্রস্তুতি গ্রহণ করার দরকার আছে না নাই? আওয়াজ দেয়া বলেন। আগামীকালের জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করব, কারণ নারী পুরুষ সমান অধিকার আল্লাহ তাআলা ১৩,০০০ বছর আগেই বলেছেন। সূরাতুন নিসার ভিতর 11 নম্বর আয়াত তালাশ করেন, 12 নম্বর আয়াতে কারিমা তালাশ করেন, 13 নম্বর আয়াতে কারিমা তালাশ করেন, 14 নম্বর আয়াতে কারিমা তালাশ করেন। আল্লাহ রাব্বুল আলামিন নারী এবং পুরুষের অধিকার সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন। ঠিক কিনা বলেন? কিন্তু দেখা যায় এক শ্রেণীর নাস্তিক মুরতাদ মহিলা, শয়তান বাংলার জমিন থেকে পালিয়ে গিয়েছে, কিন্তু শয়তানের উত্তরসূরি এখনো পর্যন্ত পালায় নাই। তাসলিমা নরসিন, তার বাড়ি কোথায়? মাইবান সিং এর সন্তান। এত বড় নাস্তিকের নাস্তিক, তার উত্তরসূরি হিসাবে এখনো পর্যন্ত বাংলার আনাচে কানাচে আছে না নাই? এইগুলি বন্ধ করতে হবে। এই ২৫০০ মুসলমান আগামী কালকের জন্য প্রস্তুতি নেও। এ যুবক, রঙিন স্বপ্ন দেখা বন্ধ করে দাও। রঙিন স্বপ্ন তখনই দেখতে পারবা যখন আল্লাহ এবং আল্লাহর রাসূলের আদর্শ দিয়ে তোমার জীবনকে তুমি রাগাতে পারবা, সুন্দর করে পরিচালনা করতে পারবা। তখন তুমি রঙিন স্বপ্ন দেখলে ইনশাআল্লাহ সার্থক হবে। ঠিক কিনা বলেন? আর আল্লাহ এবং আল্লাহর রাসূলকে মাইনাস করে রঙিন জীবন, রঙিন স্বপ্ন যারাই দেখার জন্য চেষ্টা করেছে তারা কিন্তু রঙিন স্বপ্ন দেখতে পারে নাই। অথচ লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত হয়ে, অপদার্থ হয়ে দুনিয়ার জমিন থেকে কি হয়েছে? ফেরাউনের মতো, হামানের মতো, আবু জাহেলের মতো, আবু লাহাবের মতো দুনিয়ার জমিন থেকে চলে যাইতে হয়েছে। ঠিক কিনা বলেন? এই জন্য আসুন আগামী কালকের সমাবেশ কায়েম করার জন্য আমরা প্রত্যেকে যাব তো ইনশাআল্লাহ? যাব তো ইনশাআল্লাহ? লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, সকলেই বলে আমিন। নারী পুরুষ সমান অধিকার আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলছে। আমি নারীদেরকে আমি অধিকার এমনি বেশি দিয়েছি, সম্মানের পার্থক্য দেখতে নারীদেরকে আমি এত সম্মান দিয়েছি, তাদেরকে অগ্র অধিকার দিয়েছি, কিন্তু পুরুষদেরকে এত সম্মান দিই নাই। তারপরেও তাদের হচ্ছে না। ঠিক কিনা বলেন? শেষমেশ স্বৈরাচারী বর্তমান আমাদের যে সাবেক প্রধানমন্ত্রী জেল জুলুম হযরত উলামায়ে কেরামদেরকে যথেষ্ট পরিমাণ নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, কিন্তু দীর্ঘ 16 বছর পর্যন্ত এই দেশ শাসন করেছে, কিন্তু এরকম চিন্তা ভাবনা কোনো নারী করতে পারে নাই। আর এখন বর্তমান সময়ে সরকারের কোনো খবরই নাই। এখন কি এটা সম্ভব হবে বাস্তবায়ন করা? কথা বলেন। মুসলমানের শরীরে এক বিন্দু থেকে বিন্দু পরিমাণ যতক্ষণ পর্যন্ত রক্ত থাকবে, নিঃশ্বাস থাকবে, ততক্ষণ পর্যন্ত হযরত উলামায়ে কেরামের তাজা রক্ত দিতে দিয়েছে। দরকার যদি হয় আগামীকালকে ঢাকা শহরের ভিতর হযরত উলামায়ে কেরামের তাজা রক্ত দিয়ে প্রমাণ করে দিবে নাস্তিকতাবাদী এই মহিলাদের নারী সংগঠন এইগুলি কি ছিন্ন ভিন্ন করে দিতে হবে। ঠিক কিনা বলেন? আর যদি এইটা দাবি না মানে হযরত উলামায়ে কেরামের 5 আগস্টের যেমন পরিণত হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী যে পরিণত হয়েছে, তার চাইতে আরো ভয়াবহ অবস্থা হবে। উনি তো একটু জায়গা পেয়েছে ইন্ডিয়া দাদার দেশে পলানোর জন্য, সুযোগ হয়েছে, সুযোগ করে দিয়েছে।
ডক্টর ইউনূস সাহেবকে সুযোগ দেওয়া হবে না, ঠিক কিনা বলেন? এর আগে ডক্টর ইউনূস সাহেবকে আমি মেসেজ দিতে চাই, আপনি সচেতন হয়ে যান, সতর্ক হয়ে যান। 95% মুসলমানের দেশে আবার নারী নেতৃত্ব কিভাবে আসে, ঠিক কিনা বলেন? নারী সংস্কার সংসদ গঠন করতে চায়, 300-র উপরে সুপারিশ দিয়েছে ডক্টর ইউনূসের কাছে। ডক্টর ইউনূসকে মাঝে বসে ডান পাশে মহিলা, বাম পাশে মহিলা, মহিলা না পুরুষ এটা বুঝার কোনো সিস্টেম আছে কি? কথা বলেন, সিস্টেম আছে? কিন্তু দেখা যায় তারা আবৃত্তি করেছে, তারা আবদার করেছে, এই আবদারে কাজে আসবে? কথা বলেন, কাজে আসবে? যতক্ষণ পর্যন্ত মুসলমানের শরীরে বিন্দু থেকে বিন্দু পরিমাণ রক্ত থাকবে ততক্ষণ পর্যন্ত এই আবদার হযরত উলামায়ে কেরাম মেনে নিতে পারবে না, ঠিক কিনা বলেন? এই জন্য প্রস্তুত হয়ে যান আগামী কালকের সমাবেশের জন্য। আজকে যিনি এখানে উপস্থিত হবেন, কারা নির্যাতিত আলেমে দ্বীন রফিকুল ইসলাম মাদানী সাহেব দীর্ঘ 3 বছর পর্যন্ত জেলের ভিতর কত কষ্ট দিয়েছে, কত দুঃখ দিয়েছে। তারা 1 সেকেন্ডের জন্য আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ, আল্লামা জসিমউদ্দিন রহমানী সাহেব, উনার নিজের জীবনটা পুরা জীবন চলে গেছে জেলখানার ভিতর, ঠিক কিনা বলেন? এইরকম কারা নির্যাতিত উলামায়ে কেরাম যতক্ষণ পর্যন্ত বাংলার জমিনে থাকবে ততক্ষণ পর্যন্ত ইসলামকে মাইনাস করে, রসুলকে মাইনাস করে 1 সেকেন্ডের জন্য চিন্তা করবা তো ভুল করবা, ঠিক কিনা বলেন? যেমন 5 আগস্টে প্রধানমন্ত্রী পালিয়ে যাওয়ার সুযোগ মাত্র 30 মিনিট হয়েছে। যদি বর্তমান সরকার যদি চিন্তা করে উনি 30 মিনিট পেয়েছে, আমি তো একটু বেশি পাওয়ার চেষ্টা আছে, ঠিক কিনা বলেন? কিন্তু স্বপ্ন দেখাটা ভুল হবে, চিন্তা করাটা ভুল হবে। 30 মিনিট কেন, 30 সেকেন্ড সময় তোমাকে দেওয়া হবে না। এই জন্য সচেতন হয়ে যাও, এই জন্য সচেতন হয়ে যাও। দেশ চালাইতে গেলে হযরত উলামায়ে কেরামদের সাথে পরামর্শ করে তারপরে দেশ চালাইতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই প্রতিটা কথার উপর বুঝা এবং আমল করা তৌফিক দেখ, সকলে বলে আমিন। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। শুকরিয়া কার করতে হবে? শুকরগুজার কার করতে হবে? সদা সর্বদাই আল্লাহর শুকর করতে হবে। কার কথা? আল্লাহর কথা। আর যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছিলাম, এই আয়াতের দিকে যাওয়ার কোনো সময় নেই। আল্লাহ তাআলা আপনাকে আমাকে জান্নাত দিবেন, কিন্তু কিছু কাজের বিনিময়ে। আমার জীবন, আমার হায়াত, আমার মত, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া সবকিছু কার জন্য হতে হবে? কথা বলেন, কার জন্য হতে হবে? একমাত্র আল্লাহর জন্য। আল্লাহ তাআলা বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সব কিছু হতে হবে কার জন্য? লিল্লাহ, আল্লাহর জন্য হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে প্রতিটা কথার উপর বুঝা এবং আমল করা তৌফিক দেখ, সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা। যদি